আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিয়্যিল কারীম। দূরের এবং কাছের আমার সকল ফেসবুক বন্ধুরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি কিছু কথা বলবো নামাজ সম্পর্কে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে বলেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের মধ্যে 5টি স্তম্ভ রয়েছে। শাহাদাতুন লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে প্রথম স্তম্ভটার নাম হচ্ছে ঈমান, যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সে আল্লাহ পাক রাব্বুল আলামিনের প্রেরিত রসুল এবং বান্দা। দ্বিতীয় স্তম্ভটার নাম হচ্ছে ইকামাস সালাহ, নামাজ কায়েম করা। অর্থাৎ ঈমানের পরেই যার স্থান সেটার নাম হচ্ছে নামাজ, সেইটার নাম হচ্ছে নামাজ। ঈমানের পরে যার স্থান সেটার নাম হচ্ছে নামাজ। ঈমান বলে, আমাকে যদি ধরে রাখতে চাও তাহলে আমার খাবার দাও। ঈমান বলে, আমাকে যদি ধরে রাখতে চাও তাহলে আমাকে খাবার দাও। আর ঈমানের খাবার হচ্ছে নামাজ। অর্থাৎ ব্যক্তির মধ্যে যদি নামাজ জিনিসটা না থাকে, নামাজ ইবাদতটা না থাকে, তাহলে তার ঈমানটা ধরে রাখা খুব কষ্ট। সেই কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক রাব্বুল আলামিন তার বান্দার কাছ থেকে সর্বপ্রথম যেই জিনিসটার হিসাব নেবেন সেটার নাম হচ্ছে নামাজ। ফাহিন সলুহা সাইরু আমালি, যদি নামাজ ঠিক হয়ে যায় তাহলে সকল আমলগুলো ঠিক হয়ে যাবে। ওয়াইন ফাসাদা সাইরু আমালি, যদি নামাজের মধ্যে দুর্বলতা থাকে তাহলে সকল আমলগুলো দুর্বল হয়ে যাবে। সেই কারণে আমাদেরকে প্রত্যেকটা সময়, সব সময় আগে নামাজের দিকে খেয়াল রাখতে হবে। কেননা আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজটা হচ্ছে এমন ইবাদত, যে ইবাদত মানুষদেরকে যাবতীয় খারাপ কাজ থেকে বিরত রাখে। আমরা যদি নামাজটা ঠিক মতো করতে পারি তাহলে আমরা যাবতীয় খারাপ কাজ থেকে দূরে রাখতে পারবো, নিজেদেরকে দূরে রাখতে পারবো। সেই কারণে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফিহি কুল্লি ইয়াউমিন খামসা। ও আমার সাহাবী, তোমাদের বাড়ির পাশে যদি একটা নহর থাকে আর ওই নহরের মধ্যে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, তোমরা বলো তোমাদের শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকবে? সাহাবে একরাম বললেন, লা ইয়াবকা মিন দারনিহি শাইউন ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের শরীরের মধ্যে আমরা যদি দৈনিক 5 বার গোসল করি তাহলে আমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। সেই কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাকের কোনো বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে তার আমলনামার মধ্যেও কোনো গুনাহ থাকে না। সেই কারণে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, as-salatu খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতি ইলাল জুমআ, এক জুমা থেকে অপর জুমা, অমর রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে অপর রমজান, এক রমজান থেকে অপর রমজান, মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইজাস্তানাবাতিল কাবাইর, আল্লাহ পাক রাব্বুল আলামিন সকল গুনাহগুলোকে মাফ করে দেয়। অর্থাৎ বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাকের কোনো বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে বান্দা দিনে যতগুলো গুনাহ করেছে 5 ওয়াক্ত নামাজের খাতিরে আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই বান্দার সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। তারপর 5 ওয়াক্ত নামাজ পড়ার পর ওয়াল জুমআতি ইলাল জুমআ, বান্দা এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত যতগুলো গুনাহ করেছে
5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে, এক জুমা থেকে অপর জুমার নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত বান্দা যত গুনাহ করেছে আল্লাহ পাক রাব্বুল আলামিন সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। ও রমাদান ও ইলা রমাদান, এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত বান্দা যতগুলো গুনাহ করেছে আল্লাহ পাক রাব্বুল আলামিন সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। তবে শর্ত হচ্ছে ইজাজ তানাবাতিল কাবাইর, বান্দা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। অর্থাৎ বান্দা যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে আল্লাহ পাক রাব্বুল আলামিন এইগুলার কারণে বান্দার সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। সেই কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন যে ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। বান্দা তোমরা যদি ছোট ছোট বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদের জীবনে যতগুলো বড় বড় গুনাহ করেছ, তোমরা যদি বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, তোমাদের জীবনে যতগুলো ছোট ছোট গুনাহ করেছ আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন বড় গুনাহ থেকে বেঁচে থাকার কারণে তোমাদের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দিব। তোমাদের জীবনের সমস্ত ছোট ছোট গুনাহগুলোকে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন মাফ করে দিব। সেই কারণে যাবতীয় বড় গুনাহ থেকে ছোট গুনাহ থেকে মানুষদেরকে বিরত রাখে একমাত্র নামাজ। সেই কারণেই কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নিবে নামাজের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শরীয়তযোগ্য একটা অপরাধ করে ফেলেছি। এই ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলো, সাহাবাটা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, শরীয়তযোগ্য একটা অপরাধ করে ফেলেছি, আপনি কোরআন এবং হাদিসের বিধিবিধান অনুযায়ী আপনি আমার উপর যা মন চায় সে অনুযায়ী প্রয়োগ করুন। তো এমন রাবি বললেন, যিনি হাদিসটা বর্ণনা করেছেন, তিনি বলছেন যে এমন সময় নামাজের সময় হয়ে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজরত অবস্থায় দেখতে পেয়ে ওই গুনাহগার সাহাবীটাও নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। ওই গুনাহগার সাহাবীটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন, তখন গুনাহগার সাহাবীটা আবার দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, শরীয়তযোগ্য একটা অপরাধ করে ফেলেছি, আল্লাহর কোরআনের বিধান অনুসারে আপনার যা মন চায় আপনি তা আমার উপর প্রহার করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইসা কদ সাল্লাইতা, ও আমার সাহাবী, তুমি কি আমার সাথে নামাজ আদায় করোনি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি, নাম ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে নামাজ আদায় করেছি। না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ আদায় করার কারণে ফাইন্নাল্লাহা ক্বাদ গাফারা লাকা যামবাকা ওয়া হাদ্দাক, নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমার ওই শরীয়তযোগ্য সকল গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। সুতরাং আমরা যদি নামাজ আদায় করি আমাদের পূর্বের গুনাহগুলোকে আল্লাহ পাক রাব্বুল আলামিন মাফ করে দিতে পারেন। সেই কারণে আমাদেরকে নামাজের দিকে আসতে হবে, কারণ নামাজই একমাত্র পারে মানুষদেরকে যাবতীয় খারাপ কাজ থেকে বিরত রাখতে। আর নামাজ এমন ভাবে পড়তে হবে, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা আবুদুল্লাহ, তুমি আল্লাহ পাকের ইবাদত বান্দিগি করবে, এমন ভাবে আল্লাহর ইবাদত বান্দিগি করবে। নামাজও যেহেতু আল্লাহ পাকের একটা ইবাদত, সুতরাং তুমি এমন ভাবে নামাজ আদায় করবে, আনতা আবুদুল্লাহ, তুমি যেন আল্লাহকে দেখছো, তুমি আল্লাহর ইবাদত করছো। আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা, তুমি এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বান্দিগি করবা যেমনি ভাবে আল্লাহ তোমাকে দেখে তুমিও আল্লাহকে দেখো। ফাইন লাম তাকুন, তুমি যদি আল্লাহকে না দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু তোমাকে দেখছেন। সুতরাং নামাজের মধ্যে দাঁড়ালে পৃথিবীর কোনো চিন্তা যেন আমাদেরকে আকৃষ্ট করে না ফেলি, কারণ পৃথিবীর চিন্তা চেতনা যদি আমাদের মধ্যে এসে পড়ে তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করতে পারবো না।
এই নামাজ দ্বারা আল্লাহ পাক রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করতে পারবো না, আল্লাহ পাক রাব্বুল আলামিনকে খুশি করতে পারবো না। সুতরাং আমরা এমন ভাবে নামাজ আদায় করব যেমনি ভাবে আল্লাহ আমাকে দেখছে আমিও আল্লাহকে দেখছি। যদিও আমি আল্লাহকে না দেখি, আল্লাহ কিন্তু আমাকে অবশ্যই 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 দেখছে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।